সবার ধারণা যে মুসলিম নাম বাদ যাচ্ছে আর মুসলিমরা আমাদের ভোট বেশি দেয়, কিন্তু কোনোটাই না, এটা কোনোটাই ওই টার্গেটে কোনোটাই হয়নি। ভোট যা বাদ গেছে, আমি আমার ক্যালকুলেশনটা এটা বলছি। এসআইআর শুনানির চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে বলে এখনো পর্যন্ত জানা গেছে। এরই মাঝে ডোমিসাইল সার্টিফিকেট বাতিল, সম্ভাব্য এসআইআর তালিকায় লক্ষাধিক নাম ছাঁটাই, বুথ স্তরে সংঘর্ষের আশঙ্কা, এই সবকিছু নিয়েই বাংলার রাজনীতি এখন তুঙ্গে। শুনানির চূড়ান্ত তালিকা প্রকাশের পর কী পরিস্থিতির সৃষ্টি হবে রাজ্য রাজনীতিতে, এরপরেও কতজনের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে, বুথ শক্তি বৃদ্ধি পাবে কিনা, তাই নিয়ে ট্রু নিউজ বাংলার সঙ্গে সরাসরি কথা বললেন চারবারের বিধায়ক ও এমএলএ স্বর্ণকমল সাহা। সেটা তো কোর্ট থেকে অর্ডার হয়ে গেছে, এখন তো আমরা দিয়ে দিচ্ছি, কাউন্সিলররা দিয়ে দিচ্ছি, ডোমিসাইল সার্টিফিকেট আমরা দিচ্ছি। আগে ডোমিসাইল সার্টিফিকেট নিত রাইটার্স একটা অফিস আছে, একটা দপ্তর আছে, সেখান থেকে দেওয়া হতো, ঘুরতে হতো অনেক। এটা খুব ইজি হয়ে গেল মানুষের জন্য। ডোমিসাইল সার্টিফিকেট আমরা দিলাম, সেই ফর্মেটে আমরা ফিল আপ করে ওদের নিয়ে দিয়ে দিচ্ছি। এখন তো এটাই ভ্যালিড হয়ে গেল। ডোমিসাইল সার্টিফিকেট কাউন্সিলর দিলেও ভ্যালিড, সুতরাং এটা এই সমস্যাটা থাকছে না। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক বলি, নর্মালি ভোটের পার্সেন্টেজ হবে 70, 72, 75, এই তো ম্যাক্সিমাম হয়ে গেলে 80 হয়ে যায়। এই যে বাকি অংশটা 20 থেকে 25% ভোট পড়লো না, এটা কারা? এর যে ভোটার লিস্টে রয়েছে নাম চলে গেছে এলাকা থেকে, এই সমস্ত মানুষ যাদের কোনো অস্তিত্ব নেই ওই লিস্টের নাম থাকা মানুষগুলোর, তারা তো ভোট দিতে পারতো না। তাই পুরো ভোটটা পড়তো 70-75%। এই 25% এবার কাটা যাচ্ছে। আমি বলছি এইবার নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হবে, তখন পার্সেন্টেজ যখন বলবে, তখন দেখবেন 90% উপরে সব কটা জায়গায় ভোট পোল হচ্ছে। ভোট কি বেশি পড়ছে? না, একই ভোট পড়ছে, ওরা বাদ হওয়ার পরে পার্সেন্টেজটা নিশ্চয়ই কমে গেল। এখন যা আছে তার ম্যাক্সিমামই দিল, যারা নেই তাদেরটা কাউন্টিং আনলেই হতো। এটা আমি নিজস্ব, আমি প্র্যাকটিক্যাল, আমি নিজে ইলেকশনটাকে নিজেরটা নিজেই করি, তো আমি বুঝি এটা একটা ভালো সুবিধা হয়েছে যে অন্তত যাদের নেই ফালতু নামগুলো রয়ে গেছে। আমার বাড়ি রয়েছে, আমার নিজের বাড়ি, দাদারা সব মারা গেছে, তাদের নাম একদিন রয়েছে, বারবার বলা সত্ত্বেও কাটছিল না, এবার কাটা গেছে তাদের নাম। ভালো হয়েছে, লিস্টটাও ছোট হবে। আমার এলাকা ভোটার ধরুন যা আছে 2,30,000 না 32,000 ছিল, এখন সেইখানে এখন 2 লক্ষ যদি হয়ে আসে, 2,01,000, এই 30-32,000 ভোট যারা মৃত, ডেড, এইসব ভোট কেটেছে। আমাদের কি চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা নেই। আমরা ভোট মানুষ যারা দিত তারা যে দেয়, আমাদের কোনো চিন্তাই নেই। আমরা বিজেপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন সফল হবে না। এবার এসআইআর করে আমি মনে করি আমাদের দল লাভ করেছে, আমাদের কর্মীরা একটা ইলেকশনে কাজ করতে উৎসাহের সাথে করতে সুযোগ পেয়েছে। মানুষও তাদের আশঙ্কা মুক্ত হওয়ার জন্য আমাদের কাছে এসছে, আমাদের ক্যাম্পগুলোতে। একটা ক্যাম্পও বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ করেনি, কোথাও করেনি। এরা নীরবে বসে আছে, কাটা যাক কিছু, তারপর ওরা ফয়দা নেবে। ওই ফয়দা তো দূর হচ্ছে, এখন আমরা লাভে আছি। মানুষ আমাদের কন্ট্যাক্টে আরও বেশি আমাদের সমর্থন জানাবে, এটা আমার হিসাব। দেখুন, আমার পরবর্তী পদক্ষেপ বাদ পড়েছে যেটা নিয়ে আমি বললাম, আমি চিন্তা করছি, এটা আমার হেডে কিনা। তাছাড়া আমার ভালো মার্জিনেই জিতাম মানুষ। আমি ওই কথা আমার এখানে পার্সেন্ট ভোট আমাদের 90% উপরে হবে এবার, এটা আমি বুঝি। 90% মানে এই না যে আমরা এতদিন 70-এর মধ্যে ছিলাম, এত পাচ্ছি, 90% ওরা বেশি পেল কিনা, নো, এইটা না। যাদের অস্তিত্ব নেই, ভোটার লিস্টের নাম আছে, তাদের কোনো খোঁজ খবর নেই, নো ট্রেস, এই সমস্ত মানুষের নামগুলো কাটছে। যার ডেড ভোটার হয়ে এখনো ভোটার লিস্টে জীবিত দেখানো যাচ্ছে, সেসব কাটছে। এতে আমাদের কোনো সমস্যা আমি অন্তত মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সেবার কাজ করছে, যেভাবে প্রকল্পগুলো করছে, এরপরে আমাদের সাথে কেউ যতই হোক, বিজেপি যত শক্তি, প্রধানমন্ত্রী সেখানে করলেও কোনো হিলডোল হবে না। ওদের একটু খরচা হবে, লোককে আনার জন্য খরচা করে প্রধানমন্ত্রীকে দেখবো এত লোক হচ্ছে, ওতে কিছু হবে না। সবার ধারণা যে মুসলিম নাম বাদ যাচ্ছে আর মুসলিমরা আমাদের ভোট বেশি দেয়, কিন্তু কোনোটাই না, এটা কোনোটাই ওই টার্গেটে কোনোটাই হয়নি। ভোট যা বাদ গেছে, আমি আমার ক্যালকুলেশনটা এটা বলছি। আধা সামরিক বাহিনী কি করবে? প্রতিবারই তো আসে, প্রতি ইলেকশনে আসে, কি হয়? ভোট তো সেই মানুষ আমাদেরই দেয়,
ভোট তো আমাদেরই দিচ্ছে, কারণ মানুষ বুঝছে যে আমাদের দেশের সঠিক কোন দল দেশের মানুষের জন্য কাজ করবে, রাজ্যের মানুষের জন্য যারা কাজ পাচ্ছে রাজ্যের মানুষ আমাদের দলের নেতৃত্বের তরফ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় মানুষের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, সেটা মানুষ তো উপকৃত হচ্ছে, মানুষ ডাইরেক্ট উপকৃত হচ্ছে। সুতরাং ওরা বুঝছে, এর আগে দেখেছি 34 বছর রাজত্ব বামফ্রন্টের, ওদের হারবাদ বাহিনী তৈরি করেছে, ক্রিমিনাল কিছু বানিয়ে গেছে, এরা রাজ্যের মানুষের জন্য কিচ্ছু করেনি। শিক্ষিত যুবকরা হতাশায় পড়েছিল, এই হতাশার ফেলে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতাশা থেকে ট্রেনে আস্তে আস্তে তুলছে। কিন্তু এটুকু বুঝবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী, আমরা সৌভাগ্য বাংলার মানুষ তার মতো একটা মুখ্যমন্ত্রীকে পেয়েছি।